দেশে বাড়ছে শিশুদের কৃমি রোগ। বিশেষ করে অপুষ্টিজনিত শিশুরা কৃমি রোগে আক্রান্ত হচ্ছে বেশি। এজন্য চিকিৎসকরা অভিভাবকদের অসচেতনতাকে দায়ী করছেন। শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তোলা ও নির্দিষ্ট সময়ে কৃমিনাশক ওষুধ খাওয়ানোর পরামর্শ চিকিৎসকদের। আইমন ইমার প্রতিবেদন। আবিদ আর সারা সংসারে এক বুক আনন্দ ও ভালোবাসা নিয়ে কোল জুড়ে এসেছিল ছোট্ট শিশু আসিফ। আসিফ এখন 7 বছরের। যতই দিন গড়িয়েছে ততই হতাশা গ্রাস করছে এই দম্পতিকে। হারিয়ে গেছে সকল সম্ভাবনা আর আশার আলো। কেননা অজানা এক রোগে আক্রান্ত তাদের শিশু। আসিফ আর তেমন একটা উচ্ছল নেই। শরীর হয়ে যাচ্ছে ফ্যাকাশে, খাবারে অরুচি, শরীর হয়ে যাচ্ছে শীর্ণ। এই অজানা রোগটি আর কেউ নয়, কৃমি। ডাক্তার দেখাই, ডাক্তার দেখে আমাদেরকে প্রাথমিকভাবে বলছে যে ওর কৃমি হয়েছে। তো কৃমি হওয়ার জন্য ডাক্তার আমাদেরকে ওষুধ দিয়েছে। ওষুধ দিয়ে বলছে যে আমাদেরকে যাতে পরিষ্কার থাকি, বাচ্চা যাতে সময় মতো ওর নখ এবং ওকে যাতে মানে সুন্দর রাখি, সুস্থ তাহলে বাচ্চা সুস্থ থাকবে আর কৃমি হবে না। তার পেটে ব্যথা এবং কৃমি নিয়ে সেভারাল টাইম ডাক্তার দেখাইছি আমি। অনেক সময় সমস্যা হয়েছে। এটা 2-2.5 মাস 3 মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতেই হয়, না হলে প্রবলেম ফেস করি। কৃমি থেকে ও অসুস্থ হয়ে যাচ্ছে, শুকায় যাচ্ছে, খাবার দাবার খেতে পারতেছে না। ডাক্তার দেখাইছি, ওষুধ দিছে, ওষুধগুলো খেয়ে দেখি ও খাবার দাবার খেতে পারে না, ওর ওজন অনেক কম। আসিফের মতো হাজারো শিশু এই দেশে কৃমিতে আক্রান্ত। এদের 90% এর বেশি অভিভাবক জানেন না তাদের সোনামণি মারাত্মক কৃমি রোগে ভুগছে। চিকিৎসকরা বলছেন কৃমি পরজীবী, এরা মানুষের শরীরে বংশবিস্তার করে। কৃমিদের নানা জাত রয়েছে। কোনো কোনো জাত শিশুদের জন্য অত্যন্ত মারাত্মক। কৃমির কারণে শিশুদের প্রাণ সংহারের শঙ্কাও রয়েছে। কৃমি বা হেলমিনথিয়াসিস যেটা বলি, এটা একটা পরজীবী ইয়া। এটা সাধারণত মানুষের অন্ত্রে বাস করে। পরজীবী ইয়াটা থাকে। এটা অনেক সময় ফুসফুসের অন্ত্রের থেকেও বের হয়ে আসতে পারে। এমন প্রেক্ষাপটে প্রশ্ন হলো, কৃমি কেন হয়? এই থেকে পরিত্রাণের উপায় কী? যারা জনস্বাস্থ্য নিয়ে কাজ করেন তারা বলছেন মূলত এটা অপরিচ্ছন্নতা থেকেই ছড়ায়। অপুষ্ট শরীরে কৃমিদের আক্রমণ করার সুযোগ বেশি। অস্বাস্থ্যকর শৌচাগার এদের কারখানা বললে ভুল হবে না। এইসব জায়গা কিংবা খালি পায়ে হাঁটার মধ্য দিয়ে কৃমি মানবদেহে প্রবেশ করে। বাচ্চাদের ক্ষেত্রে আমরা এই কৃমির লক্ষণ যেগুলো দেখি, সাধারণত বমি বমি ভাব থাকে, অনেক সময় ডায়রিয়া শুরু হতে পারে, অনেক সময় পেট ব্যথাটা নিয়ে আমাদের কাছে বেশি আসে। আর হচ্ছে ওই পায়ু দেশে মানে পায়খানার রাস্তায় চুলকায়, রাতের বেলায় বেশি চুলকায়, এগুলো থাকে। আর কিছু কিছু বাচ্চা আসে, দেখা যায় যে এই শরীরের বাচ্চাদের হঠাৎ করে সাদা হয়ে যাচ্ছে কৃমির কারণে। এই লক্ষণগুলো নিয়ে আমাদের কাছে বেশি আসে। আর এটা প্রতিরোধের উপায়, বাচ্চাদেরকে বাথরুমে যখন যাবে সে সবসময় স্যান্ডেল ব্যবহার করবে। আর হচ্ছে খাওয়ার আগে সবসময় হাত ধুতো করে, বিশেষ করে সাবান দিয়ে হাত ধুতো করে খাওয়াতে হবে। পরিষ্কার পানি দিয়ে ব্যবহার করতে হবে। সাথে হচ্ছে বাজারের থেকে যেসব শাকসবজি ফলমূল ভালো করে ধুয়ে খাওয়াতে হবে। একটি সুস্থ জাতি বিনির্মাণে সুস্থ শিশু বিকাশ লাভের বিকল্প নেই। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে কৃমি রোগ প্রতিরোধ আমাদের সচেতনতা সৃষ্টির অভাব রয়েছে। নেই কোনো সমন্বিত কর্মসূচি, এমনকি শিশুদের এই বিষয়ে যেমন জ্ঞান দেওয়া হয় না, তেমনি অনেক অভিভাবক এর সম্পর্কে উদাসীন। আইমন ইমা, বাংলাদেশ টেলিভিশন, চট্টগ্রাম।